আজকের ভিডিওতে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে এসেছি সেটা হচ্ছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো সরকারি চাকরির একটি নিয়োগ বিজ্ঞপ্তি। একটি নয়, দুটি। সেটা হচ্ছে আহ, দুটো গ্রেডের কিন্তু দুটো নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। আমরা সেই সরকারি ওয়েবসাইটে, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইটে এসে কিন্তু আমরা এই দুটো নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছি। একটা হচ্ছে 12 থেকে 16 গ্রেডের বেতন স্কেল এবং আরেকটা হচ্ছে 17 থেকে 20 গ্রেডের বেতন স্কেল। সেই দুটো নিয়োগ বিজ্ঞপ্তি কী কী সেটাই আমরা দেখবো আজকে। প্রথমটা যেটা হচ্ছে 17 থেকে 20 গ্রেডের বেতন স্কেল আছে, সেটা হচ্ছে এটা। তো এটাতে কী কী রয়েছে? তো অবশ্যই টেলিটকের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং বাংলাদেশের প্রকৃত নাগরিকরাই আবেদন করতে পারবেন। ঠিক আছে? তারপর এখানে চলুন, 6টি ক্যাটাগরি রয়েছে, 6টি পদের নাম। তো চলুন এগুলো একটু জেনে নেই। এখানে পদের নাম রয়েছে, প্রথমটা সেটা হচ্ছে সহকারী স্টোর কিপার। এর হলো গ্রেড 17তে বেতন 9,000 থেকে 21,800 টাকা পর্যন্ত বেতন রয়েছে এবং এটার পদের সংখ্যা 2 জন। শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতার ক্ষেত্রে এটা রয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে বা প্রতিষ্ঠান হতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তারপর 2 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে মেশিন ম্যান। এটাও 17 নং গ্রেডে, পদের সংখ্যা 3টি এবং এটা হচ্ছে যে কোনো স্বীকৃত বোর্ড প্রতিষ্ঠান হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং এখানে প্রিন্টিং প্রেসে মেশিন ম্যান সহকারী হিসেবে ন্যূনতম 2 বছরের অভিজ্ঞতা, বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 3 নম্বর হচ্ছে মেশিন ম্যান কাম ক্লিনার। এটারও 17 নং গ্রেডে বেতন, পদের সংখ্যা 2টি এবং এটা হচ্ছে স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা এবং প্রেসে মেশিন ম্যান সহকারী হিসেবে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা। তারপর 4 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে এটাও 17 নং গ্রেডে প্যাকার। এটাও পদের সংখ্যা 3 জন। আর তারপর এখানে হচ্ছে শিক্ষাগত যোগ্যতা ঠিক একই, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে যে কোনো স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান হতে এবং এটা প্যাকিংয়ের কাজে আপনাকে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারপর এখানে চেইনম্যান, এটা হচ্ছে 20 নং গ্রেডের 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত বেতন এবং এটার হচ্ছে পদের সংখ্যা হিউজ পরিমাণ, 179 জন পদের সংখ্যা। আর এটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষায় যে কোনো বোর্ড বা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট কাজে আপনাকে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। যাদের বাস্তব অভিজ্ঞতা রয়েছে তারা অধিকার পাবে এবং যাদের নেই তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ যারা একদম ফ্রেশার তারাও অ্যাপ্লাই করতে পারবে। অফিস সহায়ক হিসেবে 20 নং গ্রেডে বেতন 77 জন লাগবে, 77টি পদের সংখ্যা রয়েছে। এটারও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট যে কোনো প্রতিষ্ঠান বা যে কোনো স্বীকৃত বোর্ড হতে উত্তীর্ণ হতে হবে। এটার কোনো বাস্তব অভিজ্ঞতা বা অভিজ্ঞতার প্রয়োজন নেই। তো এগুলোর ক্ষেত্রে কিন্তু যে শর্তগুলো রয়েছে সেগুলো আমি একটু বলবো এবং তার আগে অবশ্যই এই এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো ডাউনলোড করবেন, করে ভালো করে পড়ে নেবেন বলছে কীভাবে নিয়মের বিস্তারিতগুলো আমার ভিডিও রয়েছে, কীভাবে টেলিটকের মাধ্যমে আবেদন করতে হয় সেটা ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে অথবা উপরে আই বাটনেও রয়েছে এবং ভিডিও শেষেও পাবেন। সেটা দেখে নেবেন কীভাবে অনলাইনে টেলিটকের মাধ্যমে যে কোনো চাকরির আবেদন করতে হয়। ওই একটা ভিডিও দেখলেই আপনি পেয়ে যাবেন। তো সেটা না হয় আমি না বলছি। তবে এখানে একটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে ফি কত টাকা লাগতে পারে। ঠিক আছে? ফি এখানে কত টাকা লাগবে সেটা হচ্ছে দেওয়া রয়েছে। সেটা হচ্ছে এখানে নিচের দিকে রয়েছে। সেটা এই যে এখানে প্রতি যে পরীক্ষার ফি 50 টাকা এবং এখানে 6 টাকা ভ্যাট সহ 56 টাকা আপনাদের দিতে হবে, টেলিটকের মাধ্যমে জমা দিতে হবে। এটাই হলো ফি এবং এখানে শর্তাবলী যেটা রয়েছে সেটা মোটামুটি এরকম রয়েছে যে নিয়োগের ক্ষেত্রে এখানে প্রচলিত কোটা বা সংশোধিত সর্বশেষ সংশোধনী অনুসরণ করা হবে এই কোটা পদ্ধতি এবং এখানে 1 তারিখ 3 মাস 1 মার্চ হতে প্রার্থীর কিন্তু বয়স হতে হবে 18 বছর থেকে 32 বছর পর্যন্ত। তারপর এখানে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় অর্থাৎ টিএডিএ কোনো কিছু প্রয়োজন, টিএডিএ বলতে ভাতা থাকে একটা, সেটা কিন্তু প্রদান করা হবে না। আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতা তথ্য অবশ্যই উল্লেখ করতে হবে, এটা বলা হয়েছে এবং এক জেলার বাসিন্দা অন্য জেলার বাসিন্দা হিসাবে আবেদন করতে পারবেন না। তারপর এখানে নিয়োগের
এই নিয়োগ বিজ্ঞপ্তি বর্ণিত শূন্য পদ পূরণের ক্ষেত্রে বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরো কর্মচারী নিয়োগ বিধিমালা 2019 অনুসরণ করা হবে। তারপর এখানে সরকারি বা আধা সরকারি চাকরিরত অবস্থায় যারা রয়েছে তারা অবশ্যই নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক অনাপত্তি পত্রের মূল কপি জমা দিতে হবে। এক্ষেত্রে কোনো অগ্রিম কপি গ্রহণ করা হবে না। অনলাইনে পূরণকৃত আবেদনের মুক্তিযোদ্ধার কোটা বা এগুলো থাকলে, প্রতিবন্ধী ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী এগুলো থাকলে বা তৃতীয় লিঙ্গের কোটায় থাকলে প্রার্থী দাবি না করলে পরবর্তীতে কোনো নতুন করে কোনো কোটা প্রার্থিতা দাবি করানো হবে না। অর্থাৎ অনলাইনে আবেদন করার সময়ই আপনাকে আপনার এগুলো ফর্ম ফিল আপ করতে হবে। অনলাইনে ফর্ম ফিল আপ করার সময় এগুলো উল্লেখ করে দিতে হবে। ঠিক আছে, এগুলোই মূল আর কি শর্তাবলী। তবে তার আগে বলে নিই, আমি শুধু বলে দিচ্ছি চাকরির বিষয়গুলো জানিয়ে দিচ্ছি, অ্যানাউন্সমেন্ট করতেছি, কিন্তু আপনাকে এগুলো ভালো করে নিজে ডাউনলোড করে ভালো করে কিন্তু পড়তে হবে এই বিষয়গুলো, তারপরে বিবেচনা করে অ্যাপ্লাই করতে হবে। চলুন এবার দ্বিতীয় যেটা রয়েছে, যে নিয়োগ বিজ্ঞপ্তিটা রয়েছে, সেটা হচ্ছে 12 থেকে 16 গ্রেডের বেতন। সেটা একটু দেখি। সেটা হচ্ছে এটা কিন্তু অনেকগুলো পদে রয়েছে, প্রায় 20টি পদ রয়েছে এটার। তো এটা তো আপনি একই নিয়মে আবেদন করতে পারবেন, যে bbs.teletalk.com.bd এই ওয়েবসাইটে গেলে আবেদন করতে পারবেন। তো এটারও শর্ত কিন্তু একই নিয়ম কানুন। তো আপনারা এটাও ডাউনলোড করবেন, করে ভালো করে পড়বেন, ভালো করে পড়ে নেবেন। সো এটাতেও আমি দেখি ফি কতটা রয়েছে, আগে ফিটার ব্যাপারটা একটু দেখি। এটাতে কিন্তু যেহেতু 20টি পদ রয়েছে, ফি কিন্তু অন্য রকম হতে পারে। দেখতে পাচ্ছেন যে এখানে পরীক্ষার ফি এখানে 150 টাকা হলো ক্রমিক নাম 1 পদের জন্য। ঠিক আছে, ক্রমিক নাম 1 নম্বর পদের জন্য 150 টাকা সহ ভ্যাট সহ 18 টাকা 168 টাকা আবেদন ফি দিতে হবে। তবে এখানে আর একটা বলা রয়েছে, সেটা হচ্ছে 2 থেকে 20 নং পদের জন্য কিন্তু 100 টাকা এবং ভ্যাট সহ 112 টাকা আবেদন ফি, পরীক্ষার ফি জমা দিতে হবে। আর এখানে যেটা আরেকটা বলা হয়েছে, এখানে ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ হলে প্রার্থীগণ পরীক্ষা ফি 50 টাকা এবং টেলিটকের চার্জ 6 টাকা সহ 56 টাকা জমা দিতে হবে 72 ঘন্টার মধ্যে। অবশ্যই আবেদনের পর, অর্থাৎ অনলাইনে আবেদনের পর 72 ঘন্টার মধ্যে কিন্তু আপনাকে এই ফিগুলো পরিশোধ করতে হবে। চলুন পদগুলো একটু ভালো করে জেনে নিই, এবং শর্তগুলো তো আগেও বলেছি, একই নিয়ম, তবে একটু ভিন্নতা রয়েছে, সেগুলো আমি আস্তে আস্তে বলছি। চলুন পদগুলো একটু জেনে নিই। প্রথম পদটা রয়েছে সিনিয়র নক্সপিট, গ্রেড নং 12 এবং 11,300 থেকে 27,300 পর্যন্ত বেতন। পদের সংখ্যা 4টি এবং যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ভূগোল বা পরিবেশ বিজ্ঞান বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি। 2 নম্বরে যেটা হচ্ছে পরিসংখ্যান সহকারী, গ্রেড নং 13 এবং এটা হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা বেতন। পদের সংখ্যা 85টি এবং এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান বা অর্থনীতি বা গণিত সহ অনন্য তৃতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের পরীক্ষার ডিগ্রি। 3 নম্বরে যেটা রয়েছে ইনুমেটর, এটাও গ্রেড 13তে বেতন। পদের সংখ্যা 4টি এবং এটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতায় রয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান বা অর্থনীতি বা গণিত সহ অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিএ সহ স্নাতক বা সমমান মানের ডিগ্রি। 4 নম্বরে রয়েছে জুনিয়র পরিসংখ্যান, এরও বেতন স্কেল গ্রেড 13তেই। এটার পদের সংখ্যা 226 জন। এটারও একই শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতার ক্ষেত্রে একই। উপরে যেটা 4 নম্বর, যেটা 5 নম্বর, 3 নম্বর যেটা 4 নম্বর, সেটাই শিক্ষাগত যোগ্যতা। 5 নম্বরে রয়েছে এডিটিং এবং কোডিং অ্যাসিস্ট্যান্ট, এটারও বেতন স্কেল গ্রেড 13তেই। পদের সংখ্যা 11 জন। এটাও বলতে গেলে 3, 4, 5 একই রকম শিক্ষাগত যোগ্যতা। তারপর এখানে 6 নম্বর কম্পিউটার অপারেটর, গ্রেড নম্বর 13তেই বেতন এবং পদের সংখ্যা 10। এটার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এবং অন্যান্য যোগ্যতার ক্ষেত্রে বলা যায় কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের স্নাতক, সম্মান বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রা অক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।
তারপর এখানে রয়েছে নক্সবিট, এটারও বেতন স্কেল গ্রেড 13-তে এবং এটার পদের সংখ্যা 3 জন এবং এটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ভূগোল ও ভূগোল পরিবেশ বিজ্ঞান সহ অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি। তারপর এখানে 8 নম্বরে যেটা রয়েছে হিসাব রক্ষক গ্রেড নং 14, 10,200 থেকে 24,680 টাকা বেতন, পদের সংখ্যা 1টি এবং এটা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগের অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ অনন্য স্নাতক বা সমমানের ডিগ্রি এবং খ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্সে উত্তীর্ণ। 9 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে উচ্চমান সহকারী গ্রেড 14-তে বেতন স্কেল এবং এটা হচ্ছে 8টি পদের সংখ্যা এবং এখানে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যান্য স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্সে উত্তীর্ণ। 10 নম্বরে যেটা রয়েছে ক্যাশিয়ার, এটারও বেতন 14-তে এবং এটা 2টি পদের সংখ্যা এবং এটাও কিন্তু স্বীকৃত যে কোনো বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে অন্যান্য দ্বিতীয় বিভাগ ও সমমানের সিজিপিএ সহ অন্যান্য স্নাতক বা অন্যান্য স্নাতক বা সমমানের ডিগ্রি এবং এটারও যে কোনো প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্স। তারপর এখানে 60 মুদ্রাকৃত কাম কম্পিউটার যেটা 11 নম্বর অপারেটর, এটারও বেতন স্কেল 14 নং গ্রেডে এবং পদের সংখ্যা 9টি। এটারও শিক্ষাগত যোগ্যতা যেটা রয়েছে আর এবং অন্যান্য যোগ্যতা যেটা রয়েছে স্বীকৃত বোর্ড হতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে 7 লিপি এবং কম্পিউটার মুদ্রাক্ষর কোর্সে উত্তীর্ণ, 60 লিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন 45 এবং ইংরেজিতে 70 শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতিসহ সংশ্লিষ্ট টেস্টে উত্তীর্ণ হতে হবে। জুনিয়র নক্সপিড যেটা রয়েছে 12 নং গ্রেডে, এটারও 14 নং গ্রেডে বেতন, 9টি পদের সংখ্যা এবং এটা স্বীকৃত কারিগরি প্রতিষ্ঠান হতে ড্রাফটসম্যানশিপে ডিপ্লোমা কোর্সে উত্তীর্ণ। হ্যাঁ, 13 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে কম্পোজিটর গ্রেড নং 14-তে বেতন, পদের সংখ্যা 4টি এবং যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি। তারপর এখানে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্স। তারপর এখানে যেটা রয়েছে 14 নম্বর স্টোর কিপার, এটারও বেতন স্কেল 14 নং গ্রেডে এবং 1টি পদের সংখ্যা এবং যে কোনো বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি। এবং 15 নম্বর যেটা রয়েছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, এটা 16 নং গ্রেডে বেতন, 9,300 থেকে 22,490। যে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাটিটিউডে টেস্ট এ উত্তীর্ণ হতে হবে। 16 নম্বরে যেটা হচ্ছে ডুয়েল ডাটা অপারেটর, এটাও 16 নং গ্রেডে, পদের সংখ্যা 12টি এবং এটা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে, কম্পিউটার স্ট্যান্ডার্ড অ্যাটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে এবং এটা কম্পিউটারের টাইপিংয়ে আর কি বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দে গতিসহ টেস্টে উত্তীর্ণ হতে হবে। 17 নম্বর যেটা সেটা হচ্ছে 16 নং গ্রেডে কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদের সংখ্যা 10টি, এটাও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট লাগবে এবং যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটারের কোর্সটা সম্পূর্ণ করতে হবে এবং এখানে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে এবং টেস্টে উত্তীর্ণ হতে হবে। 18 নম্বরে যেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার, এটাও 16 নং গ্রেডে বেতন, পদের সংখ্যা 23, উচ্চ মাধ্যমিক পাস এবং কম্পিউটার মুদ্রা কোর্সে উত্তীর্ণ সম্পূর্ণ করতে হবে কোর্স এবং এখানে প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দর গতি থাকতে হবে টাইপিংয়ে এবং টেস্টে উত্তীর্ণ হতে হবে। তারপর 19 নম্বরে যেটা হচ্ছে বুক বাইন্ডার, এটাও 16 নং গ্রেডে, পদের সংখ্যা 3টি, এটা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং পাবলিকেশন এবং স্টেশনারি বাধাই কাজে ন্যূনতম 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এবং 20 নম্বরে যেটা হচ্ছে গাড়ি চালক, এটারও বেতন 16 নং গ্রেডে, পদের সংখ্যা 5টি, এটা হচ্ছে যে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং হালকা এবং ভারী যানবাহন চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে। এগুলো 20টি পদের নাম এবং পদের ক্যাটাগরির পদ সবগুলো জেনে নিলাম এবং এখানে শর্তাবলীর কথাও যেটা বলা রয়েছে যে 1 মার্চ হতে সর্বনিম্ন বয়স 18 থেকে 32 বছর হতে হবে এবং কোনো টিএডিএ প্রদান করা হবে না। লিখিত পরীক্ষায় যখন লিখিত বা মৌখিক পরীক্ষা আসবেন কোনো টিএডিএ দেওয়া হবে না।
এবং আবেদনকারী তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার তথ্য অবশ্যই উল্লেখ করতে হবে। এবং এখানে আরেকটা কথা হচ্ছে যে এই যে অন্যরকম সেটা হচ্ছে 6 থেকে 15 নং বর্ণিত পদের ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনেল নিয়োগ বিধিমালা 2019 অনুসরণ করা হবে এবং অন্যান্য ক্রমিকের বর্ণিত পদের ক্ষেত্রে বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরো কর্মচারী নিয়োগ বিধিমালা 2019 অনুসরণ করা হবে। বুঝতে পারছেন? সেটা হচ্ছে কম্পিউটারের ক্রমিক নম্বর 6 থেকে 15 নম্বরের যেটা রয়েছে সেটা হচ্ছে সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনেল নিয়োগ বিধিমালা 2019 অনুসরণ করা হবে শুধুমাত্র 6 থেকে 15 নম্বর পদের জন্য, এবং বাকিগুলোর জন্য বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্মচারী নিয়োগ বিধিমালা 2019 অনুসরণ করা হবে। তারপর বাকিগুলো ঠিক একই রকম আগে যেটা রয়েছে সেগুলোই আগেরটাতে যেটা রয়েছে এটা তো ঠিক একই রয়েছে, তবে অবশ্যই এগুলো ডাউনলোড করে আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো, অবশ্যই ডাউনলোড করে এগুলো ভালো করে পড়ে তারপরে কিন্তু অ্যাপ্লাই করার সিদ্ধান্ত নেবেন। তো এই ছিল বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর নিয়োগ বিজ্ঞপ্তি দুটি। তো পরবর্তী কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আবার আসবো বাজ ব্রেক পিটিতে। ততক্ষণের জন্য ধন্যবাদ।